বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম তালের দুর্দান্ত স্বাদের পিঠা। এই যে দেখুন, আমি গুড় দিয়ে রস বানিয়ে দুর্দান্ত স্বাদের একটা তালের পিঠা বানিয়েছি। আপনারা এইভাবে তালের পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর তালের বড়া না বানিয়ে আপনারা এইভাবে তালের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তালের এই পিঠা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে তালের কাঠ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি হাফ কেজি দুধকে জাল দিয়ে ঘন করে 1 পোয়া করে নিয়েছিলাম। সেখানে সামান্য দুধ রেখে সম্পূর্ণ দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে এখন তালের কাঠ আর দুধ সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সেটা সম্পূর্ণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য তেল দিয়ে দিলাম আমি এখানে। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে তেল ব্যবহার করেছি। এখন তালের কাঠ ফুটে উঠেছে। আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই সুজিটা আমি কাঠের মধ্যে দিয়ে দিলাম। আর 4 প্যাকেট দুধ নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে আমি 10 টাকা দামের 4 প্যাকেট দুধ নিয়েছি, সেটাও আমি দিয়ে এখন সুন্দরভাবে সুজিটা সিদ্ধ করে নেব। দেখুন, আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি। তো আমার সুজি একটু কম হয়েছে, সেই জন্য আমি আবারও অল্প একটু সুজি এর মধ্যে যোগ করে নিলাম। মানে আমার ডো যেন সুন্দর একটু শক্ত হয়, সেই জন্য আমি এর মধ্যে আরও হাফ বাটির একটু কম সুজি অ্যাড করে, এই যে দেখুন আমার ডোটা অনেক সুন্দর শক্ত হয়ে গেছে আর সুজিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি এই পিঠাটা বানিয়েছি, সবাই কিন্তু খুব পছন্দ করেছে। সুজি আর তাল দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের পিঠা হয়, তা না বানালে আপনারা জানতে পারবেন না। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এই যে কিছুক্ষণ পর আমি ঢাকা উঠিয়ে চামচ দিয়ে ফ্যান ছেড়ে যে এখন আমি এই ডোটাকে সুন্দরভাবে ঠান্ডা করে নিচ্ছি। এখন হাত দিয়ে আমি সুন্দর করে মথে মেখে নেব। মানে এখানে আমি মাখার সময় ঘি ব্যবহার করেছি। আমি প্রথমে তেল দিয়েছিলাম, এখন আমি একটু ঘি দিয়ে সুন্দর করে ডোটা মেখে নিচ্ছি। ঘি দিয়ে মাখছি যেন একটা আলাদা ফ্লেভার আসে, এই জন্য। এই যে আমার ডো সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি হাতে একটু করে ঘি নিচ্ছি আর পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, 2 হাত দিয়ে সুন্দর করে গোল করে ঘুরিয়ে এই যে একটা ছাঁকনি দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা ইচ্ছা করলে করতেও পারেন, না পারেন, কিন্তু আমি ডিজাইন করে নিয়েছি। তাতে পিঠাগুলো দেখতে আরও লোভনীয় হয়েছে এই ডিজাইন করার জন্য। আপনারা এভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে অফ ক্যামেরায় আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দিয়ে এখন দেখেন পিঠাগুলা ভাজার আগে কতটা লোভনীয় লাগছে। এখন চুলায় কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন পিঠাগুলা আমি একটা করে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমার পিঠাগুলা একবার ভাজা হয়ে গেল। আমি আর একবার এইভাবে সব পিঠাগুলো দিয়ে ভেজে নেব। যে আর একবার দিচ্ছি, এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। আর দেখুন পিঠাগুলো কত সুন্দর আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তালের বড়া তো আমরা অনেকেই খাই, সবসময় খাই, কিন্তু এইভাবে তো কখনো খাই না। এইভাবে আপনারা খেয়ে দেখবেন, তালের বড়ার কথা ভুলে যাবেন। এই যে পিঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াইয়ে সামান্য পানি দিয়ে এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিলাম। আর এখানে আমি সামান্য গুড় দিলাম। মানে আমি খুব মিষ্টি করব না, তার দুধ দেওয়া আছে, সেখানে পিঠাটা একটু মিষ্টি লাগছে, সেই জন্য এখানে আমি সামান্য গুড় দিয়ে এখন সেরা তৈরি করে নিচ্ছি। এই যে আমার গুড়ের সেরা তৈরি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নিচ্ছি, যাতে পিঠাগুলো গরম দিলে পরে গলে যাবে, এই জন্য একটু ঠান্ডা করে আমি এই যে সেরাটা পিঠার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন সেরার মধ্যে পিঠাগুলো সুন্দর সেট হয়ে যায়। দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তৈরি হয়ে যাবে।